যেমন কথা তেমন কাজ। এই দেখো বানিয়ে নিয়েছি বাম্বু চিকেন। আমি সঞ্চয়িতা রায়, ত্রিপুরা ধর্মনগর থেকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। কেমন আছো সবাই বন্ধুরা? সেদিন গিয়েছিলাম মাইমি হাঙ্গার হোটেলে। মনু গল্প করতে করতে রেসিপিটাও বলে ফেলছি। আরে চিকেন বানাতে যে যে উপকরণগুলো লাগে, যেমন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ইত্যাদি ইত্যাদি, সবগুলিকে ভালো করে কেটে শিলনোড়াতে থেতলে নিয়ে নিলাম। আর তোমরা অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছো, আমার বাড়ির পাশে বড় বড় দুটো বাঁশের ঝাড় আছে। সেই বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়েছিলাম করাত দিয়ে। আসলে করাত আমার ছিল না বলে বাড়িতে যখন লোকে কাজ করছিল তাদের সাথেই করাত ছিল, সেই করাত দিয়ে কেটে নিয়েছি। এবার মাংসগুলোতে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। ওরা কী কী উপকরণ মিশিয়েছে তা তো এতটা বলতে পারবো না, কারণ আমি রেসিপিটা কখনো দেখিনি। তবে আমি আমার মতো করেই এই বাম্বু চিকেনটা বানিয়ে নিচ্ছি, তোমরা শুধুই দেখতেই থাকো। পাখির বাচ্চাটার কাণ্ড দেখেছো, গামলায় উঠেই যাচ্ছিল। সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, মানে যেগুলো আমি থেতলে রেখেছিলাম সবগুলো তো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি এবং তেল। ওরা কী কী দিয়েছে আগেই বলেছি, আমি কিন্তু কিচ্ছু জানি না, শুধু আইডিয়া করে আমি আমার মতো করেই বানিয়ে নিচ্ছি। বাঁশের ভেতরে কিছু তেমন নেই, মানে ময়লা টয়লা খুব একটা নেই, তাই ঘরের বেসিনে বাঁশগুলোকে ধুয়ে নিয়ে নিলাম। বেসিনটা ছোট্ট আর বাঁশগুলো লম্বা, ঘোরানোটা রীতিমতো অসাধ্য হয়ে গেছে। যাই হোক, করেই নিয়েছি। এবার তো হয়ে গেল, পেকিংয়ের ব্যবস্থা করতে হবে। পেকিংয়ের জন্য কলা পাতা আনতে হবে ছুটছির নিচে। আমার বাড়িটা ছোট্ট, বাড়িতে কলা গাছ লাগানোর কোনো জায়গা নেই। আমার বাড়ির সীমানার পাশেই পাশের বাড়িতে কলা গাছ আছে, দেখেছি ওইখানে পাতা আছে। আমাকে তো পেকিং দিতে হবে, ছুটলাম কলা গাছ থেকে পাতা আনতে। এই তো পাতা নিয়েও আসলাম। খুব সুন্দর পাতা ছিল না, ছেঁড়া পাতা ছিল, কিন্তু সমস্যা নেই, আমাকে তো জাস্ট পেকিং দিতে হবে, পাতায় তো আর খেতে হবে না। তাই সেগুলিকে ভালো করে ধুয়ে এবার সমস্ত চিকেনগুলিতে বাম্বুতে ঢোকানো শুরু করলাম। একটু একটু করে আস্তে আস্তে সন্তর্পণে সমস্ত চিকেনগুলোকে দুটো বাম্বুতে ভালো করে ঢুকিয়ে নিলাম। সমস্ত উপকরণ সাথে লেবু দিয়ে প্রায় 2 ঘন্টা চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যার কারণে চিকেনগুলো খুব সফট হয়েছে। এবার আরেকটু মথে দুটো বাঁশে সুন্দর করে ঢুকিয়ে প্রথমে কলা পাতা দিয়ে পেকিং দিলাম, তারপর উপর থেকে ফয়েল পেপার দিয়ে ভালো করে পেকিং করে দিলাম। এবার হলো আসল কাজ। আর আমি গ্রাম বাংলার মেয়ে, এসব কাজ করতে আমার কোনো ব্যাপার না, এক চুটকি কা খেল, আগুন জ্বালিয়ে নেব। দেখো কিভাবে আমি আগুন জ্বালাচ্ছি। প্রচুর লাকড়ি আছে বাড়িতে, বিশেষ করে এই যে বাড়ির বাউন্ডারি বেড়াগুলো দেওয়া হয় সমস্ত লাকড়িগুলো আমি গুছিয়ে রেখে দিই এই ধরনের চিকেন বাম্বু খাওয়ার জন্য। বাম্বু চিকেনই হোক আর চিকেন বাম্বুই হোক, ব্যাপারটা আসলে একই, খাওয়া দিয়ে কথা। এত সুন্দর সুন্দর করে ভিডিও বানায় ভদ্রভাবে, তারপরেও অনেকেই নেগেটিভিটি কমেন্ট করে। কোনো ব্যাপার না, তোমরা করতে থাকো, যার যার কমেন্টই যার যার পরিচয়। যাই হোক, আমার বাম্বু চিকেন হয়ে গেছে। মাইমি হাঙ্গার হোটেলের পরিবেশনা আর আমার পরিবেশনা দুটোকে একাকার করে নিলাম। তফাৎ কী হলো জানো বন্ধুরা, ওইখানে আমি শুধু বসে বসে খেয়েছি, আর এইখানে সমস্ত কাজ আমাকে করতে হয়েছে। কাজ করতে আমার কোনো সমস্যা নেই, তবে একার হাতে কাজ করতে একটু কষ্ট হয় এবং প্রচুর সময় বেশি লাগে। এবার বের করার পালা। বাড়ি দিতে দিতে কিছুতেই বেরোচ্ছে না, অনেক চেষ্টা চরিত্র করে তারপরে বের করলাম। প্রথমে সবাই বসে গেলাম খাবার খেতে, খালি খালি অনেকক্ষণ খেয়েছি। দুটো বাসে প্রায় 1 কেজি চিকেন ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছুক্ষণ বসে বসে শুধু বেরই করছি। আচ্ছা, সাথে কি ছিল? গোবিন্দভোগ চাল দিয়ে সাথে একটু পোলাও করেছিলাম। কম্বিনেশনটা ভালো হয়নি তাই বলছো তো? কোনো ব্যাপার না, কোনো কম্বিনেশনের প্রয়োজন নেই, শুধু খাওয়া দিয়ে কথা। তোমরা যারা যারা ত্রিপুরী সমাজের লোক এ ধরনের খাবার খাও, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো আমার রান্নাটা কেমন হলো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, তবে ওই দিন যে খেয়েছি সেই খাবারের টেস্ট আর আজকের খাবারের টেস্ট দুটো আলাদা। ওই দিন ওদের মতো হয়েছে আর আজ আমার মতো করে হয়েছে, ভীষণ ভালো লাগলো। যাই হোক, তোমাদেরকে আমি কথা দিয়েছি আমি একদিন বানিয়ে দেখাবো, আমি বানিয়ে দেখিয়ে ছেড়েছি। আমি হলাম নাছোড় বান্দা, যেগুলো আমার সাধ্যে আছে সেই কাজগুলো আমি করে দেখবই, যদি ভালো লাগে।
আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার সাথে ছিলে, সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। পারলে একদিন চলে এসো বন্ধবারে, ঝাড় থেকে বাঁশ কাটবো, সবাই মিলে বানাবো, তারপর সবাই মিলে আবার মজা করে খাবো, ভিডিও বানাবো, কেমন? তোমরা কোথা থেকে দেখছো? যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, আমাকে ফলো না করে থাকো, অবশ্যই ফলো করে পাশে থাকবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমার খুব ছোট্ট ছোট্ট দুটো চ্যানেল। ভালো থাকবে তোমরা সবাই, আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। আজ এইখানেই আমি আমার ব্লগটি শেষ করব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকবে, কেমন? আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। বাই, সি ইউ।